তুমি ভুল কিছু বলনি। কিন্তু যবে থেকে ঘাটালের দায়িত্ব নিয়েছি বা নিয়েছিলাম, তোমাদের ঘাটালে যে সবচেয়ে বড় দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সিনেমা হলের থেকে বেশি দরকার ছিল তখন, তো সেই জন্য লড়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান এখন হচ্ছে, তো ডেফিনেটলি ঘাটাল মাস্টার প্ল্যান যখন হয়ে গেছে বা হচ্ছে, তারপরে এখন ভাবাই যায় একটা সিনেমা হলকে নিয়ে। কিন্তু ঘাটালকে বাঁচিয়ে রাখা এবং ঘাটালের মানুষকে ভালো রাখা, সে যেই ধর্মেরই হোক না কেন, যেই পলিটিক্যাল আইডিওলজি নিয়ে হোক না কেন, সে যেই দলেরই সমর্থক হতে পারে, আমার চেষ্টাকে তাদেরকে ভালো রাখা। আমার এটা বলার জায়গা না, আমার মনে হয় সিনেমা সবাইকে এক সূত্রে বেঁধে দেয়, তাই তো? আমরা সবাই হলে বসে একসাথে চিন্তাই দিতে সেটা হওয়া দরকার তো, ভালো থাকার সঙ্গে মনোরঞ্জন হওয়া দরকার তো। বাস, তাহলে পরের বছর যদি কেউ আসে বা পয়লা আসে, সিনেমা হলে দেখা হতে হবে। ডান ডান ডান। তাহলে একটা কাজ করি, আজ থেকে প্রস্তুতি নিই, রাম একটা সিনেমা হল খুলতে হবে। আমি কথা দিয়ে গেলাম, কোয়েলকে রিকোয়েস্ট করবো, কোয়েল আর রুক্মিণী, কোয়েলের নামও রুক্মিণী, দুটো রুক্মিণীকে নিয়ে এসে আমরা উদ্বোধন করবো। ওকে, থ্যাংক ইউ রুক্মিণী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঘাটাল, থ্যাংক ইউ। নমস্কার। আমি প্রথমে ঘাটাল উৎসবের যা যা কমিটিতে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর স্টেজ, সুন্দর পরিবেশ এবং এত সুন্দর প্রত্যেক বছর আমাদের চেষ্টাকে আরো কিভাবে মানুষকে ভালো রাখবো এই মেলার মাধ্যমে, আরো যেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে থাকে তাদেরকে ডেকে নিয়ে আসবেন। আজকে ঘাটালে দেখে যাও আমাদের মেলা, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এসে দেখে যান। তো ভীষণ ভালো লাগছে আপনাদের মাঝে এসে এই ঘাটাল উৎসব নিয়ে। বাপরে বাপ, 2 বছর আগে যেভাবে ছিল, কিন্তু আজকে এটাই বলবো কি ঘাটালের মানুষ ভালো আছে। ভালো আছো তো? মেলাটা ঠিকঠাক যাচ্ছে তো? এবারে আপনাদের আত্মীয় স্বজন যারা অন্যান্য জায়গা থাকে তাদেরকে ডেকে নেবেন, আয় ঘাটালের এই মেলাটা একটু ভুলে যাও, তাই তো? আজকে দারুণ একটা দিন আমার জন্য, এই কারণে বলছি কারণ এটাও কল্পনা করতে পারিনি যে এটাও আমার জীবনে হবে। এক্ষুনি রিজু গাঙ্গুলি স্যার আমাকে একটা পোস্টাল স্ট্যাম্প আমার নামে, আমার ছবির সঙ্গে একটা পোস্টাল স্ট্যাম্প লঞ্চ হলো। তো আমি একটু ভয়ে আছি, যেহেতু পোস্টাল স্ট্যাম্প দিল্লির ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, আমি ভয়ে আছি। ওনাকে জিজ্ঞেস করলো প্রথমেই, স্ট্যাম্পটা কই? আলুদা আমার নামে ডাক টিকিট, এটা জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি। এবং ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসকে ধন্যবাদ এবং রিজু বাবুকে ধন্যবাদ। যখন উনি বললেন, আমি প্রথম প্রশ্নটা কি করলাম জানেন? কি হতে পারে?